শেষ দেখা। রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। নামটা দেখে হাতটা কেঁপে উঠল আমার। মা। হ্যালো মা। ওপাশ থেকে খুব দুর্বল একটা কণ্ঠ। বাবা, কেমন আছিস? আমি একটু চুপ করে বললাম, ভালো আছি। তুমি? মা হালকা হেসে বলল, আমি তো আছি। তুই কবে আসবি রে? অনেকদিন তোকে দেখি না। আমি বিরক্ত গলায় বললাম, মা, কাজ আছে, এত সময় পাই না, পরে আসবো বলেছি তো। মা কিছুক্ষণ চুপ, তারপর বলল, ঠিক আছে বাবা, সময় পেলে আয়, তোকে একটু জড়িয়ে ধরবো। ফোনটা কেটে দিলাম। ভাবলাম, এই তো, পরে যাই, এখন কাজটাই করতে হবে। পরদিন সকালে আবার ফোন। এইবার পাশের বাড়ির কাকিমা। বাবা, তোর মা তোর মা আর নেই। হাত থেকে ফোনটা পড়ে গেল। দৌড়ে বাড়ি পৌঁছালাম। দেখি মা চুপচাপ শুয়ে আছে, যেন ঘুমাচ্ছে। কিন্তু এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। আমি মায়ের পাশে বসে কাঁদতে লাগলাম। মা, আমি আসতে পারিনি। তুমি তো বলেছিলে একবার জড়িয়ে ধরবে, এখন কি জড়িয়ে ধরবে না? একবার আমাকে জড়িয়ে ধরো মা। মায়ের ঠান্ডা হাতটা ধরে মনে হলো এই হাতই তো আমাকে ছোটবেলায় আঁকড়ে ধরতো। এই হাতই তো আমার সব কষ্ট মুছে দিত। কিন্তু আজ আমি কিছুই করতে পারছি না। মায়ের বালিশের পাশে একটা ছোট্ট চিরকুট। লেখা ছিল, বাবা, তুই ব্যস্ত আমি জানি, তবু প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি, যদি একবার আসিস তুই। সেদিন বুঝলাম, কিছু করে আসলে আর কখনো আসে না। যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের জন্য সময়টা আজই দাও, কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না তোমার হাতে।